হরে কৃষ্ণ। আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের পর্বে আমি প্রথম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 16 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওটি আপনারা যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি শুরু করি। তার পূর্বে বলে রাখি, আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্লোকটি হচ্ছে, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। খেয়াল করুন, এখানে উচ্চারণটা কি করেছি, কাশ্যশ্চ পরমেশ্বাস। কেন পরমেশ্বাস উচ্চারণ করলাম? এখানে দেখেন, এখানে কি আছে, অন্তস্থ ব আছে। আর আমরা জানি, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে অন্তস্থ ব থাকলে এর উচ্চারণ কার মতো হয়, উয়োর মতো হয়। ঠিক আছে, তো এখন তাহলে কি হবে, কাশ্যশ্চ। কেন কাশ ইয়শ্চ হবে? কারণ এই যে এখানে জফলা আছে, তাহলে জফলা থাকার জন্য এর উচ্চারণ কি হবে, ইয় হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ভেঙে করি, তাহলে কাশ ইয়শ্চ, আমি একদম ভেঙে দিলাম, কাশ ইয়শ্চ। হ্যাঁ, কাশ ইয়শ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন। কেন দ্যুম্ন? জফলা আছে আর ম পর্যন্ত উচ্চারণ করেছি, তাহলে দ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। আমি আবার বলছি, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, কাশীরাজ, সাত্যকী ও বিরাট নিজ নিজ শঙ্খ তারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে বাজিয়েছিলেন। তো আমরা আরেকবার আরেকটু ভেঙে আমরা আরেকবার একটু দেখে নিই যে, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। ঠিক আছে, আমি আরেকবার বলছি, কাশ্যশ্চ পরমেশ্বাস, পরমেশ্বাস একসাথে বললে পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। তা আমরা যদি সুর করে বলি কেমন হবে, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। আমি আবার বলছি, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি, বেশি বেশি ভিডিও পেতে, শুদ্ধ উচ্চারণগুলো পেতে, বেশি বেশি ভজন পেতে, বেশি বেশি তাৎপর্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবং এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।